বৃক্ষ নিধনও বিএনপির একটা চরিত্র মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এক অনুষ্ঠানে তিনি দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। নিয়ম মেনে পশু কোরবানির আহ্বানও জানান সরকার প্রধান। আনোয়ার হোসেনের রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতায় বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, দূষণ আর বন উজাড়ে ঝুঁকিতে পড়ছে জীববৈচিত্র্য। 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ কৃষক লীগ। সকালে গণভবনে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ আওয়ামী লীগে শুরু করে, তার সুফল আজকে বাংলাদেশের প্রকৃতি, কৃষি এবং কৃষককে বাঁচিয়ে করতে হবে শিল্পায়ন। মন্তব্য সরকার প্রধানের। ঠিক পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ এটা কিন্তু আওয়ামী লীগই শুরু করে। জাতির পিতা বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে শুধু জনগণের ভোট চুরি না, কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আসলো খালেদা জিয়া, সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। এই সময় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে নিয়ম মেনে পশু কোরবানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। কর্মসূচি উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবনে 3টি গাছের চারা রোপণ করেন। প্রকৃতি রক্ষায় গাছ লাগিয়েছেন কৃষক লীগের এমন 25 নেতাকর্মীর হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।